চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন মহালয়া হিসেবে পরিচিত, আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। রবিবার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় মহিষাসুর বধের প্রতিচ্ছবি। এরপর মণ্ডপের সামনে বেলতলায় অনুষ্ঠিত হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। সনাতন ধর্মমতে ঘট স্থাপনের মধ্য দিয়ে কৈলাস থেকে প্রথমে বেলতলায় আসবেন দেবী দুর্গা। গজে আগমন করছেন, অর্থাৎ হস্তিতে। এতে ধনধান্যপূর্ণ বসুন্ধরা হবে এবং তার প্রভাব সব জায়গায় পড়বে, বাংলাদেশেও পড়বে। আমরা সবাই উন্নত, সমৃদ্ধ, তৃপ্ত জীবন পাব এবং সেই জন্যে আমরা দেবী জগন্মাতা ভগবতী দুর্গার কাছে প্রার্থনা জানাবো আমাদের পূজার মাধ্যমে। মহালয়া শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে এবং শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। আমাদের এই শস্য শ্যামলা সুজলা সুফলা, আমাদের এই বাংলাদেশ, আমাদের মাতৃভূমি আরো সুন্দর হয়ে উঠুক। আমাদের মধ্যে যে একটা অস্থিরতা, এবং সেই অস্থিরতা দূর করে মা যেন আমাদের মধ্যে সবার মধ্যে শান্তি বিরাজমান করেন। সারা দেশে এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। ঢাকায় মণ্ডপের সংখ্যা 258টি। 5 আগস্ট পরবর্তী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য দুর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট মহানগর পূজা উদযাপন কমিটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বস্তরে প্রশাসনিক কাঠামো আজকে মহালয়ে আমরা দেখতে পেয়েছি, সবাই অংশগ্রহণ করেছি। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরুর তিথি এই মহালয়া। এর মাধ্যমে কৈলাস থেকে মর্তে আসার আহ্বান জানানো হলো দেবী দুর্গাকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আনুক দেবী দুর্গা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা।